তাহলে সে কি কি শাস্তির সম্মুখীন হতে পারে। যদি এরকম হয় যে কোনো মেয়ে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তার হাজব্যান্ডের কাছে যদি সাক্ষী প্রমাণ সবুত থাকে, সে কিন্তু ওই থার্ড পার্সন যে আছে তার নামে কিন্তু সে পেনাল কোডের আন্ডারে মামলা করতে পারে, এবং এই মামলার শাস্তি কিন্তু 7 বছরের জেল। এবং এই মামলা করার পরে যদি সাক্ষী প্রমাণ ভালোভাবে কোর্টকে দেখানো যায়, তাহলে কিন্তু কোর্ট থেকে ওয়ারেন্টও বের করা পসিবল। আর যদি এরকম হয় যে কোনো একটা ছেলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেল, এই ব্যাপারে যদি তার ওয়াইফ এই জিনিসটা কোর্টে প্রমাণ করতে পারে বা কোর্টে যেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা রেমিডিটা খুব ভালো পাওয়া যায় না, বা স্ট্রেট কোনো রকমের কোনো ওরকম সেকশন ওয়াইজ কোনো রেমিডি কিন্তু নাই। সো এই ক্ষেত্রে আমরা বলি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার পর এটাতে সবচাইতে বুদ্ধিমানের কাজ, কোর্টে তো রেমিডি নেওয়ার এটা একটা লেন্দি প্রসেস, এটাতে অনেক সময় লেগে যায়। বাট আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বিয়েটা যেহেতু একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা এটাকে সিভিল কন্ট্রাক্ট আমরা বলি, সো এই ক্ষেত্রে যদি পার্টনারের উপরে ট্রাস্ট বা বিশ্বাসটাই না থাকে, তাহলে এই এগ্রিমেন্টটা কন্টিনিউ করে বাকি জীবনটা চালানোটা কিন্তু আসলে অনেক ডিফিকাল্ট। সো যদি কারো এদিক থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে বা কোনো ভালো অপশন থাকে, তাহলে অবশ্যই তার উচিত যে এরকম একটা কমপ্লিকেটেড রিলেশনে না থেকে তার নিজের ফিউচারটা চিন্তা করে এখান থেকে আসলে বের হয়ে আসা।